আজকে কিন্তু খুব সহজ একটা রেসিপি বানাতে চলেছি, আর সেটা হলো একদম ধাবা স্টাইলের চিকেন ভর্তা। তবে শুধু রান্নাই নয়, আজকের ব্লগে কিন্তু আছে আমার হেয়ার কেয়ার, গোগল গুবলুর দুষ্টুমি, আর আমাদের ছোট্ট গোপাল ঠাকুরের একটা মিষ্টি গল্প। তাই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুশি, আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো আজকের ব্লগে তো শেয়ার করলাম যে কি দেখাবো, তাই জন্য কিন্তু তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু আমি তাড়াতাড়ি শ্যাম্পুটাও করে নিলাম, যেহেতু শ্যাম্পু করব সেই জন্য আগেই স্নানটা কিন্তু করে ফেললাম, তারপরে ওদেরকে খাওয়াতে বসবো। আর আমার হেয়ারের কন্ডিশনটা দেখো, একদমই ভালো নেই। আমি তো আগের মতন আর হেয়ার কেয়ার করতেই পারি না। সংসার, বাচ্চা আর হাজারটা কাজের মধ্যে না নিজের জন্য সময়ই বার করা হয়ে ওঠে না। আর এদিকে দেখো ফ্রিজের কি অবস্থা, যেন মনে হচ্ছে কি মানালিতে এসছি। আর মা কি করেছে, যে গোগল গুবলুর খেলনাটা না রেখে দিয়েছে ডিপ ফ্রিজের মধ্যে। মনে হচ্ছে কি ওরা বরফের মধ্যে ঘুরতে এসছে, ওদেরকে দেখাচ্ছে যে ওরা কত খুশি হবে। আর এদিকে দেখো গোগল আর গুবলু তনিক আশিসদের বাড়িতেই ছিল। আর গুবলুর না এই যে নিপলটা চেবাচ্ছে, ওর মাড়িটা এত শিরশির করছে যে এই নিপলটা চেবালে কিন্তু আরাম লাগছে ওদের। আর ও জানো তো ভীষণ ইরিটেট হয়ে যাচ্ছে আর ভীষণ কান্না করছে। ওদের মাড়িটা এতই শিরশির করছে যে ওরাও অস্থির হচ্ছে, আর আমাদেরকেও কিন্তু অস্থির করে দিচ্ছে। আর তার আগে একটা ছোট্ট কথা, আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও। তাহলে আমার নতুন ভিডিও আপলোড হলেই কিন্তু সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর গোগলকে দেখো, যেহেতু আদর করিনি, গোগল কিন্তু আমার দিকে তাকাতেই চাইছিল না। আর গোগলের জানো তো ভীষণ রাগ বেড়েছে। ওকে যদি কেউ না নেয়, ও না এতটা বেশি রেগে যায়, তার দিকেও তাকাতে চায় না, তার সাথে কথাও বলতে চায় না। এইদিকে ওয়াশিং মেশিনের ওপরে দাঁড় করিয়ে দিয়েছে, ও তো বেশ মজাসে খেলছে। আর এই দেখো লাথি মেরে কিন্তু ওর পাউডার কেসটা ফেলে দিল। এত বদমাশি করে দুজনে মিলে। আর এই যে আন্টি, তনু, কাশিস, এরা কিন্তু একটুও বিরক্ত হয় না, সব সময় কিন্তু ওদেরকে নিয়ে রেখে দেয়। মাঝে মাঝে আমি বলি যে তোমাদের বিরক্তও লাগে না গো, সব সময় নিয়ে রাখো। আর ইনি দেখো আমাদের গোপাল ঠাকুর, কাশিস, তনু, ওরা কিন্তু ভীষণ সেবা করে ঠাকুরের। আর ড্রেসটা কিন্তু অসাধারণ লাগছে, তাই যে ভাবলাম তোমাদেরকে ভিডিও করে দেখাই। এত পছন্দ লাগছে ড্রেসটা। আর আমি না পুরো প্রেগনেন্সিতেই গোপাল ঠাকুরকেই ডেকেছি। সারাক্ষণ কিন্তু ওনাদের ডেকেই কিন্তু আমার দেখো দুটো গোপাল কিন্তু এসে গেছে আমার কাছে। আর এই সিংহাসনে দেখো ঠাকুর, তনু, আশিসদের কিন্তু রয়েছে, সমস্ত ঠাকুর আছে। আর এই দোলনাটা এত সুন্দর লাগছে, একটু ভালো করে দেখো। ওরা কিন্তু বড়বাজার থেকে বলছে কিনেছে, ভীষণ সুন্দর লাগছে দোলনাটা দেখতে। তো 2 বছর হয়ে গেছে, তো বলছে আবার চেঞ্জ করবে, অন্য দোলনা কিনবে। এত ভালো লাগছে যে সারাক্ষণ যেন দেখতেই থাকি, এরকম ব্যাপার। আর গুবলুকে তারপর নিয়ে চলে এলাম, এখন ওর মেডিসিন খাওয়ার সময় হয়ে গেছে। আর মেডিসিন খাইয়ে না ও ভীষণ কান্না করছিল, তাই জন্য আবার ভাবছি যে যদি বমি করে দেয়, তাই জন্য কিন্তু আবার ওকে নিয়ে একটু খেলা করছিলাম। আর দুটো বাচ্চা নিয়ে না প্রত্যেক দিনের জীবনটা যেন মনে হয় এক একটা ছোট্ট অ্যাডভেঞ্চার যাচ্ছে আমার। তোমরাই দেখো যে এই মানে রান্না করি, আবার হচ্ছে ওদের সাথে খেলা করি, একবার গোগলের সাথে খেলি, একবার গুবলুর সাথে খেলি। আর কিভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে আমরাই বুঝতে পারছি। যারা যারা থাকি তারাই জানি, যারা যারা দূরে থাকে তারা কিন্তু সেটা বুঝতেই পারবে না। তারা কিন্তু অবশ্যই বলবে যে ভালোই হচ্ছে যে দুটো একসাথে বড় হয়ে যাচ্ছে, কিন্তু একসাথে বড় করার যে কষ্ট, যে জার্নি, সেটা কিন্তু শুধু আমরাই ফেস করছি। আর সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু সৌম্য অফিস থেকে এসে গেছে, গোগলকে কিন্তু এখন চটকু মটকু করছে। ওরা কিন্তু ভীষণ ভালোবাসে, ওদেরকে আদর করলে চুপচাপ কিন্তু ওরা আদর খায়। আর সৌম্যর ওয়েট করে যে কখন ওর ড্যাডা আসবে, ওদেরকে আদর করবে। আর এলেই এত কান্না শুরু করে দেয় যে দুজনকেই মনে হয় একসাথে নিতে হবে, এই রকম করতে থাকে। তো তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রথমে কিন্তু গ্যাসটা অন করলাম, তারপর একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে কিন্তু জল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর রান্নাটা যেরকম জল লাগবে সেই রকম কিন্তু জল দেবে, যেটা চিকেনটা আর কি সিদ্ধ হতে পারে। এরপরে কিন্তু সলিড চিকেন পিসগুলো দিয়ে দিলাম। আর আমি না আগের দিনকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো তোমরা নাও মাখাতে পারো, তো তোমরা নর্মালি এমনি চিকেন দিয়ে দিতে পারো, তারপরে পরিমাণ মতো নুন দিয়ে
দিলে এরপরে কিন্তু চাপা দিয়ে দিতে হবে। চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন রাখতে হবে চিকেনটা যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তো তারপরে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কিনা আমি দেখে নিয়েছি, তো অলমোস্ট কিন্তু সেদ্ধ হয়েই গেছে। তারপরে কিন্তু আর 5 মিনিট রেখেছিলাম, এরপরে একটা আলাদা বাটির মধ্যে তুলে নিচ্ছি চিকেনগুলো। আর চিকেন যে স্টকটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ফেলবে না, পুরো চিকেনের যে গ্রেভিটা হবে সেটা কিন্তু এই স্টকটা দিয়েই হবে। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপর চিকেনটা না ঠান্ডা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি হাত দিয়েই কুচি কুচি করে নিচ্ছি। তো অনেকে কিন্তু কাঁটা চামচ দিয়েও করতে পারো, কিন্তু ওটাতে অনেক বেশি সময় লাগবে, আর তোমরা তো জানোই আমার এতটাও বেশি সময় নেই যে আমি ওরকমভাবে ছাড়াবো। তো হাত দিয়ে কিন্তু আমি খুব সিম্পলভাবে একদম ছাড়িয়ে নিচ্ছি চিকেনগুলোকে। আর এই যে দেখো, দেখতেই পেলে একদম কিন্তু কুচি কুচি করে ছাড়িয়ে নিচ্ছি। তো চিকেন বয়েল হয়ে গেল, এবার কিন্তু এখান থেকে আমার ভিডিওটা একদম স্কিপ করো না, কারণ শেষ পর্যন্ত তৈরি হওয়া চিকেন ভর্তাটা একদম সুন্দরভাবে হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো দেখতে থাকো, ভালো লাগবে। এরপর আরেকটা কড়াই বসিয়ে নিলাম, তার মধ্যে কিন্তু পরিমাণ মতন তেল দিলাম, এরপরে গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন তেজপাতা, লবঙ্গ, এলাচ। আর তারপরে না ভিডিওটা আমি অন করতেই একদম ভুলে গিয়েছিলাম, এর মধ্যে পেঁয়াজ বাটা আর আদা রসুনের বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে টমেটোটা পিউরি করে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাও তার সাথে বেটে নিয়েছিলাম। একটু ঝাল ঝাল ভালো লাগবে, মিষ্টি ঝাল ফ্লেভারটা হবে, তো সেই জন্য কিন্তু টমেটো লঙ্কা পেস্টটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিলাম, যেমন কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন। নুন যেহেতু আগেও দেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু একদমই কম নুন দেবে, যদি লাগে লাস্টে তখন আবার অ্যাড করতে পারো। তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি যাতে কিনা রসুন আদার গন্ধটা না ছাড়ে। তারপরে কিন্তু এই কুচানো চিকেনগুলো অ্যাড করে দিলাম, ভালো করে কিন্তু কষাতে হবে। আর দেখবে একটু ড্রাই হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু এই চিকেন স্টকটা একটু একটু করে দিয়ে তারপরে মিক্স করে নিতে পারো। এরপরে কিন্তু ভালো করে কষিয়ে যেতে হবে, কারণ চিকেন তো সেদ্ধ করাই আছে, তাই জন্য চাপা দিতে হবে না, হালকা ফ্লেমে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপরে কিন্তু আরও ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো দিতে হবে, যেমন কিনা একটা কাজু বাদাম আর চারমগজ আর পোস্তর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাও কিন্তু অ্যাড করে দিলাম। তো ভালো করে তারপরে আবার কিন্তু নাড়াতে হবে। আর আমার আজকের এই ছোট্ট ফ্যামিলি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলির সঙ্গে যুক্ত থেকো, তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ গ্রেভিটাও কিন্তু দিয়ে দিয়েছি অনেকটা, আর একটু পরিমাণ মতন দিয়ে দিলাম, বেশি কিন্তু ঝোল ভালো লাগবে না, হালকা মাখা মাখাই ভালো লাগবে, সেই জন্য কিন্তু তোমরাও তোমাদের পরিমাণ মতন বুঝে দিয়ে দিও। তো আবার ভালো করে কিন্তু নাড়িয়ে নেব, আর কিন্তু অ্যাড করব না গ্রেভি, যতটা রয়েছে তার মধ্যেই কিন্তু হবে রান্নাটা। এরপরে কিন্তু পরিমাণ মতন বাটার দিলাম, একটু টেস্টে যাতে আরও ভালো হয়, বাটার দিলে তো টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায় আর খেতে কিন্তু হেভি ভালো লাগে। আর একটু স্বাদ মতন চিনি দিলাম, একদম অল্প হাফ চামচের মতন, যাতে মানে টেস্টটা ব্যালেন্স হয় ভালো করে। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। তো ফ্রেশ ক্রিম যাদের থাকবে না বাড়িতে তারা কিন্তু দুধের যে সরটা পড়ে সেটাকেও কিন্তু ভালো করে মিক্স করে দিয়ে দিতে পারো, টেস্টটা কিন্তু ভালো হবে। অবশ্যই কিন্তু দিতেই হবে ক্রিমটা, না হলে ওই দুধের সরটা, তাহলেই কিন্তু ওটা আসলে ভর্তা হবে। আর এদিকে কিন্তু মা রুটি করে নিচ্ছে, একদম রুটির মধ্যে বাটার লাগিয়ে নেবো, তাহলে বাটার রুটি। আর এদিকে হচ্ছে চিকেন ভর্তা, হেভি লাগবে খেতে। আর একটা না ডিম সেদ্ধ করে নিয়েছিলাম হাফ বয়েলের মতন, সেটাও কিন্তু অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর কিন্তু একদম রেডি, দেখো আমার চিকেন ভর্তা। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবে যে তোমরা কে কে ভালোবাসো চিকেন ভর্তা খেতে। আমি তো প্রথমবার করলাম, আর সৌম্যরও দেখতে পাচ্ছ ভীষণ ভালো লেগেছে। আমার মাসির ছেলে এসেছিল, আমার ভাই, তারও কিন্তু খুব ভালো লেগেছিল খেতে। আর এদিকে গোগল তো কার্টুন দেখছিল, ওরা তো কিছুই খেতে জানে না আমি যে রান্নাগুলো করি, তো খুবই মনটা খারাপ লাগে ওদের জন্য। যখন ওরাও বড় হবে একটু খেতে শিখবে তখন কিন্তু ওদেরকেও আমি অনেক রকমের রান্না করেই খাওয়াবো। আর এখন কিন্তু রাত হয়ে গেছে, এখন গোগল আর গুবলুকে কিন্তু ঘুম পাড়ানোর সময় হয়ে গেছে। সৌম্য খেয়ে কিন্তু এবার ওদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করবে।
এদিকে দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু রাত 3টে, এত রাত হয়ে গেছে এখনও কিন্তু গোগল আর গুবলুর চোখে মোটেই ঘুম নেই। এত কাজ যে মশারির ভিতরে, লাস্টে কিন্তু আমার ভাই কিন্তু নিয়ে দেখো গুবলুকে ঘুরে যাচ্ছে। ভিডিওগুলো বানাবে, বানিয়ে তোকে একটু বড় হলে তোকে দেখাবে, নিশ্চয়ই। বলবি এআই দিয়ে বানাবে। হ্যাঁ, এটা আমি নই, এটা আমি নই, এটা নকুল, এটা নকুল, তখন এটাই বলবি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।